হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকে একটা সুন্দর দিন, তার জন্য আমার জিজেসকে অনেক থ্যাংক ইউ। আর দেখো সকাল সকাল চলে এলাম কোথায় বলো তো, কিচেনে। আর সকাল সকাল চলে এসেছি, আর এসে এই যে চা বসিয়ে দিয়েছি আর ব্রেডটা সেঁকে নিচ্ছি, কারণ আমি আর আমার ছেলে দুজনে মিলে একটু চা খেয়ে নেব। আর ও ব্রেড দিয়ে চা খেতে খুবই পছন্দ করে, দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে নেব। তো দেখো আজকে সকালবেলা এটাই আমি খাচ্ছি, আর তার সঙ্গে ছেলেকেও খাইয়ে দেব। টুপি কে পরিয়ে দিয়েছে? ঠাম্মি, দেখে এদিকে তাকাও। কি খেয়েছো উপরে গিয়ে? কি খেয়েছো পাপা? কি খেয়েছো? ই বাবা, এটা কি? এটা কি? পেন। হুম, খাবে এরিক? খাও না, খাও একটু চা, একটু খাও না, একটু খাও। গরম খাবে? আর দেখো গাইস, কিচেনে চলে এলাম। আর আজকের আমার বর নিয়ে এসছি কী বলো তো, কাতলা মাছ। তো কাতলা মাছগুলো আমি মানে ভালো করে ধুয়ে টুয়ে এবার আমি করছি, এটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এরপরে এটাকে আমি রান্না করব, কি রান্না করব সেটাই ভাবছি। তো যেটাই হোক রান্না করব। আর দেখো আজকে না অনেক একটা সুন্দর ওয়েদার, মানে আজকের ওয়েদারটা দারুণ ওয়েদার, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর না বর্ষাকালে এমন মেঘলা ওয়েদার বা একটু বৃষ্টির ওয়েদার, এগুলো না সত্যি খুব ভালো লাগে। বৃষ্টির ওয়েদার কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো চলে এলাম বলো তো, আজকের মুড়ি নিয়ে এসছে হাজব্যান্ড। আর এই কদিন না মুড়ি খাওয়া হচ্ছে না, কারণ এত মানে সকালবেলায় ব্রেডটা খেয়ে নিচ্ছি, আর মুড়ি টুড়ি খাওয়া হয় না বেশি। তো এই দেখো আজকে মুড়ি নিয়ে এসছি, এটাকে ঢেলে রাখবো। আর এখানে এইটা মানে এই মশলাদানিটা এটা আমি ধুয়ে দিয়েছিলাম, আর এটা ধোয়ার পরে যা কিছু মশলা ছিল সব কিছুর মধ্যে রেখে এটাকে গুছিয়ে রেখে দিলাম এখানে। আর এই জিনিসটা না সত্যি খুব সুন্দর, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো অনেক কিছু রাখতে পারি, এটা খুবই ভালো একটা জিনিস। এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো, মানে তোমরা এটা নিতে পারো ফ্লিপকার্ট থেকে, খুব সুন্দর একটা জিনিস এইটা। আর দেখো এই যে মাছের মাথাটা আমি ভাজা করে নিচ্ছি, আর মাছের মাথা খেতে আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে। তো অনেকটাই কাজ টাজ হয়ে গেছে, এবার এই রান্না বান্না শুরু। আর এই যে রান্না করছি, জানো তো বন্ধুরা, আমার প্রভু যীশু মেসি কি বলে জানো তো, যে রাগ হিংসা করে কোনো কিছু জয় করা যায় না, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। সত্যিই তো বলো, যদি আমরা রাগ করি হিংসে করি, তাহলে কি আমরা সব কিছু জয় করতে পারবো? কোনো দিনই পারবো না। যদি আমাদের মধ্যে প্রেম থাকে, ভালোবাসা থাকে, তখন কিন্তু আমরা সব কিছুই জয় করতে পারবো। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, যে তোমাদের জীবনে যা কিছু কষ্ট দুঃখ যা কিছু আছে, তোমরা কখনো না কোনো মানুষের কাছে বলবে না। কারণ আমি এটুকু বলতে চাই, যে তুমি যদি কোনো মানুষকে তোমার দুঃখ কষ্ট শেয়ার করো, সে কখনো তোমাকে সেইখান থেকে উদ্ধার করতে পারবে না। একমাত্র তুমি যদি জিনিসকে, তোমার দুঃখ কষ্ট যা কিছু আছে সব কিছু যদি তুমি শেয়ার করো না, সেখান থেকে তুমি নতুন জীবন দেখতে পাবে। দেখো অনেকে আছে না অসুস্থ, অনেকে আছে পীড়িত, অনেকের অনেক কিছু প্রবলেম আছে শরীরের মধ্যে। তো আমি তাদেরকে এটুকুই বলতে চাই যে তোমরা একবার যীশু প্রভুকে বিশ্বাস করো, তোমাদের জীবনকে পুরো বদলে দিতে পারে। ঈশ্বর বড় বড় মিরাকেল করে, এত বড় বড় চমৎকার করে না। তোমরা যদি জিনিসকে বিশ্বাস করো, তোমাদের জীবনকে পুরো বদলে দেবে, এটা আমি তোমাদেরকে বলবো। আর দেখো অনেকটাই তোমাদের সঙ্গে বকবক করলাম, আর এই দেখো এখন বসিয়ে দিয়েছি রান্না। আর এখানে আমি না আলু আর বরবটি ভাজা করছি, কারণ আলু বরবটি ভাজাটা না খেতে মোটামুটি ভালো লাগে, আমি অতটা আমি পছন্দ করি না। তাও ভাবলাম যে না, আজকে ও এনেছে মানে একটু বানিয়ে তো দিতেই হবে না। তো এখন বানাচ্ছি আলু বরবটি ভাজা। তো তোমরাও কি আলু বরবটি ভাজা খাও? যদি কেউ খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমরা না একটু কমেন্ট করবে, ঠিক আছে? আর এইদিকে দেখো মাছের ঝাল করে নিয়েছি আমি, কাতলা মাছের ঝাল।
আর এই দিকে দেখো আলু বটবটি ভাজাটা হয়ে গেছে, আর আমার হাজবেন্ড চলে এসছে, আর ও এসে এই যে মাকে তরকারিটা দিয়ে চলে আসবে। গাইস বলো এর ভেতরে কি থাকতে পারে? এর ভেতরে কি আছে বলো তো? এইটা আসলে না, এত বড় কৌটোটা আমি মানে এর ভেতরে মৌরি রাখি না, এত বড় কৌটো বলে। আর সেই দিনে আমি আমার মৌরির কৌটোটা হারিয়ে ফেলেছিলাম, কোথায় পড়ে গিয়েছিল আমি নিজেই বুঝতে পারিনি। তো তাই ভাবলাম যে এই কৌটোটা ফাঁকা আছে, এর ভেতরে রেখে দিই। তো তারপরে আমাকে একটা বনু একটা ছোট একটা কৌটো দিয়েছে, পাশের বাড়িতে একটা বনু থাকে, ওকে ছোট কৌটো দিয়েছে, ওর ভেতরে আমি রাখবো। ওটা আমার ছেলেকে দিয়েছে, ওর ভেতরেই রাখবো ভাবলাম। আর এই দেখো, এটা কারা কারা খেতে পছন্দ করো? একটু খাওয়া দাওয়ার পরে না একটু মৌরি খেতে আমার খুব ভালো লাগে, আমি খেতে খুব পছন্দ করি। আর অ্যারিক দেখো কি করছে এখন। অ্যারিক তুমি কি করছো? অ্যারিক কি করছো? পড়াশুনো করছো? এদিকে এসো। পড়াশুনো করছো? অ্যারিক এই যে পড়াশুনো করছে। এই যে দেখো গাইস, অ্যারিক এখন পড়াশুনো করতে শিখে গেছে। ও দিদির বইগুলো নিয়ে এসছি সব, ও দিদির বইগুলো নিয়ে ওকে এইগুলো পড়ানো হয় এখন। এইগুলো খুব সুন্দরভাবেও শিখেছে এখন। দেখো এখন অ্যারিক এখন পড়াশুনো করছে। কি করছে? পড়াশুনো করছে। কার জুতো? অ্যারিকের জুতো। অ্যারিক নাক থেকে কি বেরোচ্ছে পাপা? নানু? তুমি নানু? পাপার নানু? হ্যাঁ পাপার নানু, পাপার নাম নানু। হ্যাঁ হ্যাঁ, পাপা নানু কই? আর এই দেখো গাইস, ও এখন পড়াশোনা করছে, দিদির কাছ থেকে একটা বই নিয়ে এসেছে আমার মেয়ের কাছ থেকে, ওই বইটা ও পড়ছে। আর এই দেখো এইটাতে, এটা শেষ হয়ে গেছে আর আমার খেয়াল নেই, এটা শেষ হয়ে গেছে আমার খেয়াল নেই। আর আমার না গাইস এই নেল পালিশ তুলতে আমার একদম ভালো লাগে না, এই জন্য আমার হাজবেন্ডকে বলি যে তুমি একটু নেল পালিশ তুলে দেবে, তাই না বলো? অ্যারিক, অ্যারিক কি করছে? অ্যারিক টাইগার মানে কি? টাইগার মানে কি গো? আচ্ছা, আর ম্যাঙ্গো মানে? হ্যাঁ, এটা ভালো, এটা উঠে যায় তো তাড়াতাড়ি। তো ভাবলাম যে একটু নেল পালিশ লাগাবো, তারপরে তাই ওকে বললাম যে এগুলো একটু তুলে দাও, ভাল লাগে না। কিট্টু, কিট্টু, কিট্টু। আরে ওটা এমনি মোছা, এটা পুরো ই হয়ে আছে, এমনি মোছা। কেমন হয়ে গেছে দেখো। হাই, তোমার ভোটের দাগ এখনো আছে? এ দেখো ভোট দিয়েছে, দাঁড়াও না। এ দেখো গাইস, ভোট দিয়েছে এখনো দাগ চায়নি। কার কার এমন আছে বলো? আমার তো নেই। এ দেখো, ভালো। এবার লাগাবো একটা নেল পালিশ লাগাবো, এখন একটু পরে লাগাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন আমি বাইবেল পড়ছি, আর দুপুরবেলা করে আমি বাইবেলটা পড়ি, কারণ দুপুরবেলাটা একটু আমার ছেলে ঘুমিয়ে গেলে তখন পড়তে একটু ভালো লাগে না। আর বাইবেল পড়তে পড়তে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আমার বৃষ্টিতে প্রচুর ভালো লাগে, কিন্তু বিদ্যুৎ চমকালে না প্রচণ্ড ভয় লাগে। আর এই দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর ওয়েদার না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো এই দেখো পুরো জঙ্গল, এটা পুরো একদম ভর্তি হয়ে গেছে, গাছপালায় পুরো ভরে গেছে একদম।
তো এই দেখো বাইবেল টাইবেল পড়া হয়ে গেছে। তো কি করব ভাবলাম, তো তাই ভাবলাম একটু নেল পালিশ লাগিয়ে নিই। তো এইভাবে পরেছি, আগে যেইভাবে ছিল সেইভাবেই পরে নিয়েছি, কারণ এইভাবে পরতে একটু ভালো লাগে। তো এই একটু পরে একটু ঢং করে নিচ্ছি দেখো। আর এই দেখো চলে এলাম বিকেলবেলা, আর বিকেলবেলা এসছি। আর এই দেখো বিকেলবেলা এসে ভাবলাম যে কি করব আর, তো দেখো হাজব্যান্ড এগুলো নিয়ে এসছে, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কদিন ধরে ভাবছি জানো তো, অনেক কিছু বানাবো, হাতের কাজ বানাবো। তো ভাবলাম যে ওকে বললাম এইগুলো তুমি নিয়ে আসবে তো আজকে। তো এই যে এগুলো সব নিয়ে আসলো এই মাত্র। তো দেখো অনেক কিছু বানানোর ইচ্ছে আছে, যখন বানাবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সবাইকে টাটা।